নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 16 ফেব্রুয়ারি 2025 লাভ রিডিং হবে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করেন সেই মানুষটির এনার্জি আমরা চেক করব। আচ্ছা, থার্ড পার্টি রিডিংটা 18 তারিখ আসবে, ঠিক আছে? আজকে কোনো থার্ড পার্টি রিডিং করব না। আপনি দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে। আচ্ছা, এই সম্পর্কে আপনার কি করণীয়, আপনার পার্সনের অ্যাকশনটা দেখব। আর তারপরে দেখব যারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চায় সেই লাভ পার্সন কেমন হবে, আর আদৌ কি 2025-এ কোনো নতুন লাভ আপনাদের লাইফে আসতে পারে সেটাও আমরা দেখব। এই চারটে পোর্শন মানে চারটে টপিক আমার মাথার মধ্যে আসলে আগে এগুলো ডিকটেশন করে নিই, কারণ আপনারা জানেন আমার ভিডিও বেশি লং হয় না, বেশি লং রিডিং করতে আমার পছন্দ নয়। ওকে, তাহলে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে আপনার জন্য কি এসছে। এইসব কাপস, আমি নতুন লাভ বললাম, নতুন লাভেরই এনার্জি এসছে, যাই হোক খুব ভালো এনার্জি এসছে। পেজ অফ কাপসের এনার্জি এসছে, কী ব্যাপার, কুইন অফ পেন্টিকলস, আরে বাপ, দারুণ এনার্জি এসছে। আচ্ছা, এই সম্পর্কে আপনার কি দাবি দাওয়া রয়েছে, মানে আপনি কি চান এই সম্পর্কে। নাইট অফ সোর্স, 8 অফ সোর্সের এনার্জি এসছে। দাবি বলছি কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনারই এনার্জি তোলা হচ্ছে, এস অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা, আপনার পার্সনের নেক্সট অ্যাকশন। হোল্ড, দুটো কার্ড পড়ে গেল, একটু উঠিয়ে নিই আমি, একটু দাঁড়ান। ওকে, আচ্ছা, আপনার পার্সনের এনার্জি আপনার জন্য, আপনার এনার্জি সম্পর্কে। আচ্ছা, সম্পর্কের হচ্ছে গিয়ে আউটকাম, সান কার্ড এসছে, 3 অফ কাপসের এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, নতুন লাভটা একটু পরে দেখছি, আগে আমরা এই তিনটে কোশ্চেন ডিকটেশন করে নিই। আচ্ছা, দেখুন আপনার যে পার্সন রয়েছে না, ওনার এনার্জি যদি আমি বলি, দেখুন আপনারা যারা মনে করেন দিদি ও তো কমিউনিকেশন নেই বা ওর অনেক কিছু প্রবলেম রয়েছে, তাহলে এই রিডিংটি আপনার জন্য নয়। কারণ রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটি বর্তমান দিনে দাঁড়িয়ে আপনার জন্য হিউজ একটা ইমোশন রাখে। এস অফ কাপস মানে হিউজ ইমোশন, ঠিক আছে? পেজ অফ কাপস, উনি আপনাকে একটা লাভ অফ, মানে একটা বলতে মানে একটাই, কারণ কাপসের একটাই কাপস রয়েছে, আবার এখানেও সিঙ্গেল কাপস রয়েছে, আবার এখানে সিঙ্গেল পেন্টাকলস রয়েছে, ঠিক আছে? তো কিছু একটা আপনাকে অফার করতে চায়। আর অনেকের ক্ষেত্রে হয়তো যদি ম্যারেজ পসিবিলিটি হয়, কারণ আমি সবসময় বলি আপনারা অনেক গ্রুপের মানুষজন, এজ গ্রুপ বলুন, সবার প্রবলেম তো এক রকমের নয়, বাট ম্যারেজ মানে কমিটমেন্ট, একটা গ্রাউন্ড এনার্জি, লং টার্ম পরিকল্পনা, এরকম একটা এনার্জির মধ্যে আপনার পার্সন আপনাকে বর্তমান সময় দেখেন। ইভেন হয়তো অনেকে অলরেডি ম্যারিড এই পার্সনটার সঙ্গে, বা আপনাকে একটা ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে দেখে। ইভেন উনি যদি থার্ড পার্টি রিলেশনশিপও থাকে তাহলেও কিন্তু উনি আপনাকে একটা সলিড ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু দেখছে। ওকে, তো ওনার এনার্জি কিন্তু যদি আপনার জন্য দেখি খুব ভালো এনার্জি এসছে, মানে উনি আপনার জন্য এই এনার্জিটা ফিল করছে। অনেকের ক্ষেত্রে রিভাইভ হওয়ার চান্স রয়েছে, মানে রিভাইভ এর জন্যই বললাম, এই সাধারণত নতুন এনার্জিকে বোঝায়, কিন্তু যেহেতু আপনার পার্সন একটু ওল্ড পার্সন, মানে আপনি অলরেডি ডিল করে গেছেন ওর সঙ্গে, তো ওল্ড হোক নিউ হোক ডাজেন্ট ম্যাটার কি করে যে উনি আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে আপনাকে লাভ অফারটা করতে চায়, কারণ দেখুন সিঙ্গেল হ্যান্ড সিঙ্গেল কাপ। ওকে, আচ্ছা, এবার দেখবো আপনার এনার্জিটা, এটা একটু প্রবলেমেটিক রয়েছে, কারণ আপনি এনার্জেটিক্যালি সম্পর্ক থেকে কি ফিল করতে চাইছেন। নাইট অফ ওয়্যান্ডস, নাইট অফ সোর্সের এনার্জি, 8 অফ সোর্সের এনার্জি, আবার এস অফ পেন্টাকলস, মানে আপনি না এই সম্পর্কে আর কোনো ড্রামা জাতীয় এনার্জি আর চান না। মানে পার্সন আসলেও আসুক, না আসলেও আসুক, আমাকে যেন আর কোনো ধোঁয়াশার মধ্যে না রাখতে চাই, এরকম এনার্জির মধ্যে আপনি ডিল করছেন। আর হতে পারে আপনি হয়তো এখন না একটু মানে একটু কাট একটু এনার্জি হয়তো আপনার মধ্যে আসবে, মানে যেটা সত্যি আপনার মনে হবে যে না, এবার আমাকে বলে দেওয়া উচিত, আর আমি কেন লুকিয়ে রাখবো। কারণ নাইট অফ সোর্স একটা কমিউনিকেশনের এনার্জিকে বোঝায়। তো আপনি চান যে যদি কমিউনিকেশন হয় তাহলে এমন কিছু আমি সত্যিটা বলবো, সে আপনার পার্সনের খারাপ লাগলেও আপনার কিছু করার নেই, কারণ আপনি বদ্ধপরিকর। 8 অফ সোর্সের এনার্জি না, আমি ডিটারমাইন্ড, আমাকে এই কাজটা করতে হবে, আমি এর বাইরে আর বেরোতে পারবো না, এরকম একটা এনার্জি। তো আপনিও এনার্জেটিক্যালি বন্ড তো ফিল করেন, বাট আপনি একদম মানে চোখ নাক কান মুখ বন্ধ করে একদম প্ল্যান করে নিচ্ছেন যে আমি আর কোনো ড্রামা এই সম্পর্কে আমি চাই না। ওকে, এস অফ পেন্টাকলস, হ্যাঁ, তো এস অফ পেন্টাকলস যেহেতু এখানে এস অফ কাপসের এনার্জি রয়েছে, তো যদি আমি এই দুটোকে মিউচুয়াল ফিলিংস ধরি, তো অনেকের ক্ষেত্রে আপনিও চান যে আপনার পার্সন যেন আপনাকে লং টার্ম কমিটমেন্ট দেয় আর সম্পর্কটা যেন রিভাইভ হয়। যদিও লাভ রিডিং চলছে, তো এনার্জেটিক্যালি আমি এটুকু বলে দিচ্ছি কিছু একটা নতুন হয়তো আপনাদের লাইফে আসতে পারে,
নিউ কোনো জব অপরচুনিটি, যারা মেনলি যারা সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবীরা দেখছেন আপনারা, কিছু হয়তো মানি ইনকাম যদি থাকে বা অনেকের ক্ষেত্রে যদি কোনো লং টার্ম যদি কোনো অসুখ বিসুখও থাকে সেটাও কিন্তু রিজলভ হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, পেটের অসুখ জাতীয়, কারণ এখানে গ্রাউন্ডিং এনার্জি আবার হলুদ অরা রয়েছে। ঠিক আছে, মানে স্টমাক রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা কোনো হেলথের ইস্যু থাকে সেটাও কিন্তু রিজলভ হওয়ার চান্স রয়েছে। এটা আমার মনে হলো, যদিও লাভ রিডিং চলছে তো কার্ডে এনার্জেটিক্যালি যেটুকু আমার মনে হলো সেটা আমি বলে দিলাম। আচ্ছা, সম্পর্কের আউটকাম, এইটা খুব ভালো এনার্জি এসছে। 3 অফ সোর্স, 3 অফ কাপসের এনার্জি, সান কার্ড। ওকে, তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন এই মানুষটি আর যাই কিছু হোক না কেন, যদি উনি আপনাকে থার্ড পার্টির মধ্যেও যদি রেখে থাকে তাহলেও উনি আপনার সঙ্গে একটা রিইউনিয়নের এনার্জি চান। আর হ্যাঁ, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির মধ্যে আপনি ডিল করছেন। রিডিংয়ের প্রথমেই বললাম আজকে থার্ড পার্টি রিডিং আনবো না, ওটা 18 তারিখে নিয়ে আসবো। তো আমি ছোট্ট করে বলছি, থার্ড পার্টি আছে, অনেকের ক্ষেত্রেই আছে, কারণ আপনারা অনেকজন দেখেন। তারপরেও পার্সন আপনার সঙ্গে একটা ব্রাইট ফিউচার দেখতে চায়, এখানে হলুদ অরা। ঠিক আছে, দেখবেন সামার টাইমটা অলরেডি কামিং, মানে আপকামিং, আসতেই লেগেছে। দেখবেন কিছু না কিছু একটা ভালো হবে রিগার্ডিং এই সম্পর্কে, কারণ আপনার পার্সোনাল এনার্জি যত দিন যাবে তত দেখবেন যে হ্যাঁ খুব গ্রাউন্ডিং হচ্ছে, সম্পর্কটা রিভাইভ হওয়ার চান্স হচ্ছে। ঠিক আছে, আর রিইউনিয়ন সেলিব্রেশন কিন্তু উনি চায় আপনার সঙ্গে। আর সান কার্ড খুব পজিটিভ আউটকাম। আপনি যদি ম্যানিফেস্ট করেন যে না এই পার্সনের সঙ্গে আমি লং টার্ম থাকবো, ওই পার্সনই যেন আমাকে কমিটমেন্ট দেয়, সেটাই হবে। আর আপনি যদি মনে করেন যে অনেক হার্টব্রেক হয়েছে, আমি আর রিইউনিয়ন চাই না, আমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করব, আপনি সেটাও ম্যানিফেস্ট করতে পারেন। ঠিক আছে, বাট আউটকামটা কিন্তু ভালো এসছে। আউটকাম আপনার হাতেই রয়েছে, আপনি ম্যানিফেস্ট করুন, যেটা হবে মানে যেটা আপনি চান সেটাই কিন্তু আপনার রিয়েলিটিতে আসতে চাইবে। ওকে, আচ্ছা, এইবার দেখবো যারা আমার সিঙ্গেল ভাই বোনেরা রয়েছে বা মানে লাভ রিডিং দেখার পরও মানে তোমরা জানতে চাও যে মানে অন্য কোনো নতুন এনার্জি আসবে কি না, তো সেটা তাদের জন্য। ঠিক আছে, একটু আওয়াজ হবে, বাড়ির পাশে কাজ চলছে, সব নতুন নতুন বিল্ডিং বানাচ্ছে, তো নতুন এনার্জি যারা ম্যানিফেস্ট করতে চান এই পার্সনের বাইরে, নতুন এনার্জি আপনাদের লাইফে কি আসতে চলেছে? সান কার্ড, 3 অফ কাপসের এনার্জি, চ্যারিয়েটের এনার্জি, বটম অফ দ্য ডেক এসছে 10 অফ কাপস, জাজমেন্ট, হাই প্রিস্টেস। ওকে, দেখুন নতুন এনার্জি অনেকের ক্ষেত্রে আসার চান্স রয়েছে। আর প্রফেশনালটাও আমি বলে দিচ্ছি, যদিও এটা বলা উচিত নয়, তা একটু হাই প্রিস্টেসের এনার্জি অনেকের ক্ষেত্রে না, আপনার যে লাইফ পার্টনার হবে সে হয়তো কোনো মেডিকেল লাইন থেকে বিলং করতে পারে। মেডিকেলের অনেকগুলো লাইন থাকে, ডক্টর, নার্স বা প্যারামেডিক্যাল, এরকম কিছু একটা, মোট কথা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনেকের কিছু আসতে পারে। ওকে, আচ্ছা, আর যেই আসবে না কেন সেই মানুষটির কিন্তু, যেরকম আপনি ট্যারো দেখছেন আপনার একটা এনার্জেটিক্যালি আপনি ভাইব্রেশন ফিল করতে পারেন, তেমনি কিন্তু ওই পার্সনও কিন্তু বেশ হাইলি স্পিরিচুয়াল লেভেলের হবে। আর খুব মানে গ্র্যাভিটিওয়ালা পার্সন হবে, মানে ওই লোফার টাইপের, মানে ওই কি বলবো, মানে ওই বলে না যে যাবো আসবো অন অফ সিচুয়েশন, ওরকম নয়, বেশ ভালো গ্রাউন্ডিং নেচার হবে, মানে যাকে দেখে আপনারও মনে হবে যে না এই কোনো ফালতু ছেলে বা মেয়ে নয়, এরকম একটা এনার্জি, মানে যার বেশ একটা অ্যারিস্ট্রিকেসি, মানে একটা গ্র্যাভিটি যার থাকবে, এরকম একটা এনার্জি, মানে সম্মান করবো সবাই, রেসপেক্টেবল পার্সন, এরকম কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, এবার আসি নতুন পার্সন কি আপনাদের লাইফে আসবে? হ্যাঁ, নতুন পার্সনই আসবে। অনেকেই ভাববেন 3 অফ কাপস তার মানে দিদি পুরাতন পার্সন না। এনার্জেটিক্যালি আমার যেটুকু ফিল হয়েছে, যে আপনার লাইফে আসবে, সম্পর্কের প্রথমে হয়তো আপনার মনে হতে পারে যে না সে তো অনেকটা পুরাতন পার্সনের মতনই ভাইব্রেশন দিচ্ছে, এর জন্যই হয়তো আপনি একটু ডিমোটিভেট হতে পারেন, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসে কিং অফ সোর্সের এনার্জি, আবার 2 অফ কাপসের এনার্জি, সরি 2 অফ পেন্টাকলসের এনার্জি। ওকে, তো আপনার মনে হবে যে না এই মানুষটাও হয়তো আমাকে পাস্ট পার্সনের মতন ঠকিয়ে দিয়ে চলে যাবে, বাট না, এরকম কিছুই হবে না। যত দিন যাবে মানে কি, যত আপনি সামনের দিকে এগোবেন। আর চ্যারিয়েটের কার্ড এসে, চ্যারিয়েট হলো সামনের দিকে এগোনোকেই বোঝানো হয়। আপনি যত সামনের দিকে এগোবেন তত দেখবেন যে না এই যে নতুন মানুষটি আপনার লাইফে আসছে সে হয়তো অনেকটাই ভালো, আপনার যার সঙ্গে এনার্জেটিক্যালি আপনি ভালো একটা ফিল করবেন। আর 10 অফ কাপস হতে পারে এই বছর যাদের লাইফে নতুন কোনো এনার্জি আসবে, ম্যারেজ, কমিটমেন্ট, একটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করারও পরিকল্পনা আসতে পারে। আর দ্য সান কার্ড এসছে, ছোট্ট এখানে একটা ট্রিকি বলছি, কারণ এখানে একটা 7 অফ সোর্সের এনার্জি, আবার 6 অফ সোর্সের এনার্জি, আবার 2 অফ সোর্সের এনার্জি এসছে। তো দেখুন একটা ইনডিসাইসিভ মোড কিন্তু আপনাদেরও হবে। মনে রাখবেন এই পোর্শনটা যারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান, ঠিক আছে, অথচ আপনি কারেন্ট ফিলিংস দেখছেন কিন্তু পার্সন আপনি জানেন যে নাও আসতে পারে, তারপরে আপনি ভাবছেন যে না আমি নতুন লাভ ম্যানিফেস্ট করব, এই পোর্শনটা তাদের জন্য। দেখুন লং ডিস্টেন্স থেকে কেউ হয়তো আপনার দিকে আসতে পারে। এবার একটা ইনডিসাইসিভ মোড আপনার মধ্যেও থাকবে, কারণ এখানে 2 অফ কাপস, সরি 2 অফ পেন্টাকলসের
টু অফ সোর্সের এনার্জি এসছে, আবার টু অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। তো ইনডিসাইসিভ মোডটা দুটো হয়তো অপশনের মধ্যে আপনি একটু জাগলিং করবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে। বা যেহেতু আমি বললাম যে এই মানুষটাও হয়তো আপনাকে পাস্ট পার্সনের মতন একটা ভাইব দিবে, তো এর জন্য হয়তো আপনি একটু জাগলিং করবেন যে মানে ইন ফিউচার এ আমাকে ঠকাবে না। তো তো সেভেন অফ সোর্সের এনার্জি, আপনার হয়তো এই মানুষটাকে পছন্দ হবে যে নতুন পার্সনটা আপনার লাইফে আসবে, তবে আপনি হয়তো কিছুটা হাইড করে যাবেন, মানে 200% নিজেকে একদম ওপেন করে যাবে না ডিউ টু ইয়োর পাস্ট ট্রমা। এর জন্য তো এই ট্রমাটাকে আপনি হিল করুন। বাট এই বছরই আপনাদের লাইফে নতুন কোনো একটা এনার্জি নক নক করার চান্স রয়েছে। আর সামার টাইমটা মেনলি ফায়ার সাইন আর ওয়াটার সাইন, এই দুটো সাইনের এনার্জি খুব ক্রুশিয়াল হতে পারে আপনাদের লাইফে। টাইম ফ্রেমটা ওরকম হতে পারে জুলাই টু আগস্টের মিডিলে, এপ্রিল মে মাসের মিডিলে, আর ডিসেম্বর মাসের মিডিলে। কারণ সান কার্ড দিয়ে যেহেতু রিডিংটা শুরু হয়েছিল, তো এনার্জেটিক্যালি আমি এটুকু বলে রাখলাম ফায়ার সাইনের যে টাইম ফ্রেমটা সেটা হয়তো আপনাদের লাইফে খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আর সেভেন অফ সোর্স, তো আপনি একদম কিন্তু মানে কিছু মানে নিজেকে একদম ওপেন আপ করতে আপনি চাইবেন না এই নতুন পার্সনের সঙ্গে। বাট যদি ডিভাইন বন্ড আপনি ফিল করেন তাহলে আপনি এগিয়ে যেতে পারেন। আদারওয়াইজ আপনারা অনেকেই হয়তো চুজ করবেন যে না আমি একটু সিঙ্গেলই থাকি। তো এটা আমারও আপনাদেরকে একটা অ্যাডভাইস, ঠিক আছে, সিঙ্গেলই থাকুন। আর মানে আলটিমেট আপনার ট্রু লাভ আসা পর্যন্ত। আর মানি ইনকাম সোর্স অনেকের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো হতে পারে, কারণ এখানে পেন্টাকেলসের এনার্জিও রয়েছে। বাট আপনার ফিজিক্যাল বিউটি অনেক এনহ্যান্স হবে। আর যেটা একটু আগে বললাম যে যদি কোনো ডিজিজ থাকে তো সেখান থেকেও হয়তো আপনারা রিলিফ পেতে পারেন। ওকে, এই বছরই। যাই হোক বন্ধুরা, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। প্রথমের যে পোর্শন ছিল সেখানে আমি দেখেছিলাম আপনি এনার্জেটিক্যালি মানে যার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখেন তার এনার্জি আপনার জন্য, আপনার এনার্জি তার জন্য, সম্পর্কের আউটকাম মানে যে টপিকগুলো বললাম। আর লাস্টের যে ডিটেলসটা আমি বললাম এটা হচ্ছে গিয়ে আপনি লাইফে নতুন যে এনার্জিটাকে ওয়েলকাম করতে চাইছেন তার নেচার কি হতে পারে, আর মানে তার সঙ্গে আপনার বন্ডটা কেমন হবে। তবে আমি শুধু এটুকুই দেখলাম যে আপনি হয়তো একদম ওপেন আপ হয়তো প্রথমে করতে পারবেন না, কারণ সেভেন অফ সোর্সের এনার্জিটা আপনারই এসেছিলো। ওকে, যাই হোক, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।